শুক্রবার ৩রা অক্টোবর মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হচ্ছে সকল প্রকার মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ৪ঠা অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫শে অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই সময় ইলিশ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত, বিপণন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে ১ থেকে ২ বছর অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আর মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চাঁদপুর থেকে মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ভিডিওচিত্রে আয়েশা আক্তারের কণ্ঠে দেখুন বিস্তারিত। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম। আগামী ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২০০৬ সাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। চাঁদপুর জেলা টাস্কফোর্স ইতিমধ্যে এই নিষেধাজ্ঞার অন্যান্য বছর ২৫ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হলেও এবছর দেয়া হচ্ছে ৩০ কেজি করে। যদিও জেলেদের দাবি, চলতি মৌসুমে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ। এতে ঋণের কিস্তি ও সংসার নিয়ে বিপাকে তারা। তাছাড়া অভিযানে সরকারি খাদ্য সহায়তা পর্যাপ্ত নয় দাবি তাদের। পাশাপাশি আর্থিক সহায়তার কথা জানিয়েছেন তারা। আমরা মা ইলিশের অভিযান পালন করতেছি, এই কারণে আমরা নাও জাল সব উড়িয়া বাইরে দিতেছি। আপনারা চাল দেন, চাল বরাদ্দ দিতে আমার নগদ টাকাটা দিলে একটু ভালো হইতো, কিছু বরাদ্দ দিলে ভালো হইতো। কিছু নগদ টাকা দিয়ে দিত কেন? ইলিশ মাছের আমরা ওই যে ১ তারিখে যে ইলিশ মাছ আমরা এটা অভিযান নিয়ম পালন করতে আছি, আমরা জাল কাছি বাইতে যাইতে আছি, এটা আমরা বাইতে যাইতে আছি, সবকিছু বাইতে যা আমরা যে চাল দেই, চাল কি আমরা হয় আমরা কিছু টাকা পয়সা নগদ দিলে এটা সবচেয়ে উত্তম হইতো। এদিকে অভয়াশ্রম বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রচার প্রচারণা ও মত বিনিময় সভা করা হয়েছে জেলা পল্লীগুলোতে। অভিযান সফল করতে টাস্কফোর্সের কঠোর নজরদারির কথা জানান এই কর্মকর্তা। প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ একসাথে জেলা টাস্কফোর্স কমিটি এবং উপজেলা টাস্কফোর্স কমিটি ২২ দিন নদীতে অবস্থান করবে এবং যে কোনো ধরনের মাছ আহরণ থেকে বিরত রাখার যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। নিষেধাজ্ঞায় নিবন্ধিত ৪৫,৬১৫ জন জেলেকে দেয়া হচ্ছে ৩০ কেজি করে চাল। মাছের উৎপাদন বাড়াতে চালের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের আওতায় সহযোগিতার দাবি জেলেদের। মা ইলিশ এটা আমাদের একটা জাতীয় সম্পদ। এই ইলিশটা রক্ষা করার জন্য শুধু আমাদের একাই সচেতনতামূলক সভা বা কার্যক্রম চালিয়ে গেলে হবে না। আমি নীলকমল ইউনিয়নের সকল জেলে ভাইদেরকে আপনাদের মাধ্যমে এবং সচেতন সকল নাগরিকদেরকে অনুরোধ করে বলতে চাই যে এই সম্পদ, এই জাতীয় সম্পদ রক্ষার স্বার্থে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কোথাও যেন মা ইলিশ আহরণ করতে কেউ না পারে এবং কোনো অসাধু চক্র যেন বেচা কেনা বা কাউকে উদ্বুদ্ধ না করে মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য। অভিযানের শুরুতেই ৪ তারিখের মধ্যেই আমরা প্রত্যেকটা কার্ডধারী জেলেদের মাঝে আমরা সরকারি যেই বিজিএফ চাল, বরাদ্দকৃত চাল আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ।